السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. أما بعد قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সমস্ত প্রশংসা ও বিশ্বজগতের প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক খাতামুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস ইনশাআল্লাহ অনুবাদ করব। যে হাদিসটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এখানে জ্ঞান অর্জন ছাড়া আপনি কখনোই ইসলামের সঠিক বিষয় জানতে পারবেন, যে কারণে জ্ঞান অর্জনের বিকল্প নেই ইসলাম জানার জন্য। এর জন্যই আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাকেন্দ্র, যেখান থেকে সারা বিশ্বে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং যেখান থেকে জ্ঞান অর্জন করে আমাদের মতো বহু ছাত্র ছাত্রীরা দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন যে প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আর আরও একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য রাস্তা থেকে ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ তার জন্য সহজ করে দেবেন। সর্বসাধারণ কথা হচ্ছে যে আসলে আমরা জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ হই। বিশেষ করে হচ্ছে আমরা অনেকেই কিন্তু দাখিল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা, আলিম অথবা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কী করবো সেই বিষয়টা আমরা জানি না। অতএব আমি যারা পরীক্ষার্থী বা পরীক্ষার পরবর্তী সময়টা কী করবেন সেই বিষয়ে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করবো। সেই বিষয়টা হচ্ছে যে আমরা যারা এসএসসি অথবা আলিম পরীক্ষার্থী, পরীক্ষা দেওয়ার পরবর্তী যে সময়টা, সেই সময়টা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমার সর্বপ্রথম টার্গেট থাকবে যেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়তে পারি। এরকম একটা টার্গেট নিয়ে আমরা এসএসসি পরীক্ষার পরে যে সময়টা থাকে 3 মাস, সেই সময়টা যদি আমরা যথেষ্ট পরিমাণ সময় বাসায় পড়াশোনা করি অথবা কোনো একটা কোচিং সেন্টারের সাথে এঙ্গেজ হয়ে পড়াশোনা করতে পারি এবং কঠোর পরিশ্রম করতে হবে। ওই 3 মাস কোনো দিকে ঘোরাফেরা না করে ওই 3 মাস টার্গেটে থাকবে যে আমি গাবিতে চান্স পাবো। তাহলে কেউ যদি সততার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে চায় এবং আল্লাহর উপর ভরসা রাখে আর সঠিকভাবে কেউ পরিশ্রম করে, অবশ্যই সে আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পাবে। তবে আমার একটা পরামর্শ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট অথবা আরবি ডিপার্টমেন্ট যেগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলোতে যদি কেউ পড়তে পারে তাহলে আশা করি তার ইসলামের গভীর জ্ঞানটা অর্জিত হবে। যেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে জ্ঞান অর্জন, এখন জ্ঞান অর্জন হচ্ছে ইসলামী বিধিবিধান, ইসলামী জ্ঞান অর্জনটাকেই মূলত হাদিসে ওইভাবে বলা হয়েছে। অতএব আমরা ইসলামী জ্ঞান অর্জনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট একটা অন্যতম একটি ভালো একটি ডিপার্টমেন্ট। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে ভর্তি হওয়ার জন্য। অতএব তাদের জন্য শুভকামনা রইল। যারা এখন থেকে তাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, আসুন আপনারা এখন থেকে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, স্বপ্ন দেখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আপনার টার্গেটই হবে ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।